পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের দর্শন অর্থাৎ ফিলোসফি আছে, তাদের জন্য আমরা এই ভিডিওতে পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ইউনিট 1-এর অর্থাৎ উদ্ভিদবিদ্যা বা মেটাফিজিক্সের যে থার্ড পার্টটা অর্থাৎ দেহ ও মন সমস্যা এর আমরা বিস্তারিত আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিকে আসতে পারে, যেটা সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ 7 থেকে 10-এর মধ্যে আশা করি শুরু হবে, মোটামুটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা খবর আছে। তা যাই হোক, দেহ ও মন সমস্যা এই চ্যাপ্টারটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, দেখো প্রথম 3টি অধ্যায় অর্থাৎ দ্রব্য, কার্যকারণ এবং দেহ ও মন সমস্যা 12 নম্বরে রেখেছে। এবং তবে শুধু এই চ্যাপ্টারটায় কত নম্বর থাকবে এটা কিন্তু বলেনি, অর্থাৎ 3ও থাকতে পারে, 4ও থাকতে পারে। যাই হোক, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে 12 নাম্বার থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আরেকটা জিনিস জানানো হয়েছে, যেটা হয়তো তোমরা জানো, তবুও আরেকবার আমরা বিস্তারিতভাবে বলে দিচ্ছি যে দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে 11-এর ফার্স্ট সেমিস্টার এবং 12-এর থার্ড সেমিস্টার যে এমসিকিউ প্রশ্ন হবে তা কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ তোমরা জানো যে লেখা পরীক্ষা 40 নম্বর আর প্রজেক্ট 10, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে লেখা প্রশ্নেরই এমসিকিউ বলা হয়েছে, যেহেতু পরীক্ষা হবে লেখারই। তা 40 নম্বরের মধ্যে 50% অর্থাৎ 20 নাম্বার হবে খুব সাধারণ এবং সহজবোধ্য। 40-এর মধ্যে 30% অর্থাৎ 12 নম্বর হবে তুলনামূলকভাবে একটু জটিল। আর 3 নম্বর 40%-এর মধ্যে 20% অর্থাৎ 8 নম্বরে হবে একটু উচ্চমানের। অর্থাৎ এই টোটাল কিন্তু 40 নাম্বার। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এইভাবেই আমরা প্রশ্নগুলো সাজিয়েছি। দেখবে প্রথমে আমরা 32 নাম্বারের মতো করেছি, যেগুলো স্টার দেওয়া আছে। এখানে বেশ কিছু কোশ্চেনে দেখবে স্টার দেওয়া আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই 32-এর মধ্যে। আর বাকি যে 8 নম্বর অর্থাৎ 20% বা উচ্চমানের, সেগুলো হচ্ছে স্টার ছাড়া যেগুলো। আমরা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে রায় মার্টিন, ছায়া, পারুল, সাঁতরা এই সকল প্রকাশনী বই ফলো করেছি এবং প্রত্যেকটি বই খুব ভালো। এছাড়া আরো অনেক বই আছে যেগুলো প্রত্যেকটি খুবই ভালো। তবে একটা যেহেতু অবজেক্টিভ, সেহেতু সিলেবাস এক হলেও আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক অবজেক্টিভ আলাদা হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কাজেই তোমরা এইগুলো নিয়মিতভাবে পড়ো। তবে বলতে পারি এই স্টার্ট দেওয়াগুলো কিন্তু খুব ভালো করে পড়ো। তা চলো আর কথা না বলে শুরু করি। দেখো, থার্ড সেমিস্টার ফিলোসফি, দেহ ও মন সমস্যা। মানুষের দেহ হলো জড়ধর্মী এবং মন হলো চেতনাধর্মী। নেক্সট 2, দেহ ও মন পরস্পর বিপরীত ধর্মী। নেক্সট, মানুষের মাথায় আঘাত লাগলে চেতনা লুপ্ত হয়। নেক্সট 4 নম্বর, মাদকদ্রব্য সেবন করলে মানুষের চিন্তা শক্তি হ্রাস পায়। নেক্সট 5 নম্বর, দেহ মন সম্পর্কিত দার্শনিক মতবাদগুলি হলো সমান্তরালবাদ, অভিন্নতাবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। নেক্সট, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন দেকার্ত। নেক্সট 7 নম্বর, দেকার্ত এর দেহ ও মনের সম্পর্ক কেন্দ্রিক মতবাদকে পাশ্চাত্য দর্শনে দ্বৈতবাদ নামে পরিচিত। নেক্সট 8 নম্বর, দ্য পজিশন অফ দ্য সোল এর লেখক হলেন দেকার্ত। নেক্সট 9 নম্বর, দেকার্তের মতে জগতের সমস্ত দ্রব্য দুভাগে বিভক্ত, যথা দেহ ও মন, এবং 2 নম্বর, জড় ও আত্মা। নেক্সট 10 নম্বর, দেকার্তের মতে দেহ ও মন হলো পরস্পর নিরপেক্ষ দ্রব্য। নেক্সট 11, দেকার্ত তার মেডিটেশনস গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন। নেক্সট 12 নম্বর, দেকার্তের মতো দ্রব্য 3 প্রকার, ঈশ্বর, দেহ ও মন। নেক্সট 13, মন পদার্থটি হলো অবিভাজ্য। 14, আত্মার সঙ্গে দেহের সম্পর্ককে দেকার্ত স্পষ্ট ও বিক্ষিপ্ত বলে উল্লেখ করেছে। নেক্সট 15, দেকার্তে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ। 16, দেকার্তে দেহ ও মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মতবাদটি কার্তেজীয় মত দ্বৈতবাদ নামে পরিচিত। নেক্সট, বিস্তৃত ও স্থানযোগ্য দ্রব্যই হলো দেহ। নেক্সট, দেকার্তের মতে আমরা যা জানি তা হলো বাহ্য জগতের জ্ঞান। নেক্সট 19 নম্বর, দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বোঝাবার জন্য যেসব উপাদান ব্যবহার করেছেন তা হলো জাহাজ, জাহাজের
পাইলট, যন্ত্র ও যন্ত্রী, চালক ও চালিত প্রভৃতি। নেক্সট, ডেকার্তের মতে দেহ ও মনের ঐক্য ঘটে পিনিয়াল গ্রন্থিতে। নেক্সট, পিনিয়াল গ্রন্থিকে উত্তেজিত করার জন্য দৈহিক পরিবর্তন ও মানসিক চাঞ্চল্য। নেক্সট 22, ডেকার্তের রাইল, দার্শনিক রাইল ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনা করেছেন। নেক্সট 23, দেহ মন সম্পর্কে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন বার্নার্ড উইলিয়ামস। নেক্সট 24 নম্বর, দেহ ও মন বিষয়ক সমান্তরাল মতবাদ অনুসারে দৈহিক ও মানসিক ক্রিয়া পরস্পরের সাথে সমানভাবে পরিবর্তিত হয়। আমরা পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, এই চারটি বিষয়ে আমরা অধ্যায় ভিত্তিক যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসতে পারে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা ইতিপূর্বে প্রত্যেকটা চ্যাপ্টারেরই দেওয়া শুরু হয়ে গেছে, প্রায় প্রত্যেকটি বিষয়েরই। কাজে তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশন বক্সে দেখে নিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে আমাদের সাথে থেকো। যদি ভালো লাগে জানিও, খারাপ লাগলেও জানিও, বা কি করলে আরো ভালো করা যায়, বা তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই জানিও। আমরা সেটা সমস্যার সমাধান করার চেষ্টা অবশ্যই করব। এটা আমরা পরের বিষয় পক্ষ থেকে বলছি। নেক্সট 25, স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো দ্বিভঙ্গিবাদ। নেক্সট 26, দেহ মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন হটস্পার্স। নেক্সট 27, ডেকার্তের দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে ত্রুটি দূর করার জন্য স্পিনোজা সমান্তরালবাদ মতবাদ প্রতিষ্ঠা করেছেন। নেক্সট, স্পিনোজার দ্রব্য তত্ত্বের সার কথা বা মূল কথা হলো দ্রব্য ঈশ্বর সমান সমান প্রকৃতি। নেক্সট 29, দেহ ও মন ঈশ্বরের দুটি দিক ইয়া বলেছেন স্পিনোজা। 30 নম্বর, ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ ও মন গুণ দুটি সমান্তরাল পাশাপাশি অবস্থান করে ইহা বলেছেন স্পিনোজা। এই তোমাদের প্রথম 30টা কোশ্চেন দিয়ে দিলাম, যেগুলো স্টার দেওয়া আছে অবশ্যই খুব ভালো করে পড়ো। আবার বলছি, আমরা পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, যেগুলো থার্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ আসতে পারে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত বা বলা যেরকম বলেছে আমরা সেইভাবেই দিচ্ছি। এছাড়া বেশ কিছু মডিউল কোর্সে দিয়ে দিয়েছে অলরেডি, সেগুলো তোমাদের আর কিছুদিন পরে দিয়ে দেবো, কারণ একটু শেষ হয়ে যাক, তা না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। যদি ভালো লাগে, আশা করি যদি আমাদের চ্যানেলটি তোমরা ফলো করো বা লাইক করো এবং বেল আইকন টিপে রেখো, তাহলে আমরা যা দেবো তোমরা সাথে সাথেই পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, আর অবজেক্টিভ মনে হবে মুখস্থ হচ্ছে না, রোজ পড়তে হবে, শুধু অবজেক্টিভ পড়তে হবে। যখনই সময় পাও রোজ চোখ বুলাতে হবে, তাহলে দেখবে তোমাদের রোজ এরকম করলে অবশ্যই মুখস্থ হয়ে যাবে। যখন প্রশ্ন পারবে দেখবে সব পারবে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এইভাবে চাকরির পরীক্ষা হয়। কাজে এখন থেকে তোমরা যদি এই অভ্যাসটা করো, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে আর কোনো সমস্যা হবে না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকু, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু থার্ড বা ফোর্থ সেমিস্টারের জন্য না, সামগ্রিকভাবে সুখে আনন্দ জীবন ভরে উঠুক, এই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা।